মালার বিয়ে দেওয়ার একটাই কারণ, মুখার্জি বাড়ির সমস্ত সম্পত্তির ওপর ভাগ বসাবে কাকুলি দেবী। আর এই ব্যাপারটা নিয়েই কথা বলতে থাকে বিপাশা আর দিব্যার সাথে। বিপাশা তখন বলে, তোমার লোভ দেখে আমি সত্যি অবাক হচ্ছি। তুমি তোমার নিজের মেয়েকেও পর্যন্ত ছাড়ছো না। মালাকে দিয়ে এই যে নোংরা কাজগুলো তুমি করাচ্ছ, তোমার কি মনে হয় তুমি ঠিক করছো? কাকলি বলে, আচ্ছা বিপাশা, তুমি যদি সবসময় আমার ব্যাপারে ভাবতে থাকো, তাহলে নিজের ব্যাপারে কতটা ভাববে, কখন ভাববে? আমারটা আমাকে সামলাতে দাও। কি করব কি করব না সেটা আমি খুব ভালো মতন জানি। মালাকে আমি ওই বাড়িতে পাঠিয়েছি আমার জীবনটা আরও বেশি সুন্দর করে তোলার জন্য। ওই কোম্পানির আস্তে আস্তে শেয়ার আমি নিয়ে নিয়েছি, আর এবারে বাকি রয়েছে কৌশিকীরটা। তখনই দিব্যা সেন বলে, ওটাই হচ্ছে সব থেকে মেন, ওটা আপনি এত সহজে পাবেন না। তখন কাকুলি বলে, আমি কি পাবো আর কি পাবো না সেটা তুমি এখনও জানো না দিব্যা। আমার ক্ষমতা অনেক দূর। কৌশিকীকে সরিয়ে দিয়ে ওই কোম্পানির রাজত্ব করব আমি। হ্যাঁ, তার জন্যই তো এত কাঠখড় পোড়াচ্ছি। এইটুকু যদি করতে না পারি তাহলে আর কি বা করলাম? বিপাশা বলে, দীপেন মামা তোমার এই আশায় জল ঢেলে দেবে, জানিয়ে দেবে কৌশিকীকে তুমি মালার কে হও। যেই মুহূর্তে উনি এত বড় সত্যি কথাটা জানতে পারবে, আমার তো কোনোভাবেই মনে হয় না উনি এই বিয়েটা দিতে চাইবে। তখনই কাকলি দেবী বলে, জানলে তবে তো বিয়েটা আটকাবে, কিছুই জানতে পারবে না, তার আগেই আমি সমস্ত ব্যবস্থা করে দেব। এরপর বিপাশা চলে যেতেই কাকলি দেবীর সাথে পুরো খোলামেলা আলোচনা করতে থাকে দিব্যা সেন, আর বলে, একবার যদি ওই শাস্ত্রী মহাশয় কৌশিকীর কাছে পৌঁছে গিয়ে জানিয়ে দেয় সত্যিটা, তাহলে কিন্তু এই বিয়েতে যথারীতি প্রবলেম আসবে। আমি বলছিলাম ওনাকে শেষ করে দিন, স্বাভাবিক ডেথ করিয়ে দিন, তাহলেও আর কারোর সন্দেহ হবে না। এক কাজ করবেন, রাস্তা থেকে যখন যাবে কৌশিকীর কাছে খবরটা পৌঁছে দিতে, তখনই উল্টো সাইড থেকে একটা গাড়ি পাঠিয়ে দেবেন, ব্যাস গল্প শেষ হয়ে যাবে। কাকলি দেবী বলে, কি বলছো কি দিব্যা? দিব্যা তখন বলে, কেন ম্যাডাম, ভুল তো কিছু বলেছি বলে মনে হয় না। যা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। আমার মনে হয় দীপেন শাস্ত্রীকে বাঁচিয়ে রাখা মানেই নিজেদের বিপদ ডেকে আনা। দীপেন শাস্ত্রী লুকিয়ে লুকিয়ে তো সব কথাই শুনে নিয়েছে, আর বলে ঘরে গিয়ে শেষ পর্যন্ত আমাকে মারতে চাইছে কাকুলি। না না, আমাকে এত সহজেও মারতে পারবে না। আমার হাতে এখন কিছুতেই মরণ লেখা নেই, আমাকে বাঁচতে হবে। আর তার আগে কৌশিকী আর জ্যাসকে এই খবরটা জানিয়ে দিতে হবেই। কিন্তু খবরটা আমি পৌঁছাবো কি করে? আমার কাছে তো কোনো উপায়ই দেখতে পাচ্ছি না। ডিরেক্ট তো বলাও যাবে না, তাহলে ধরা পড়ে যাব। এর মধ্যেই কাকলি চলে এসেছে আর বলে, কি ব্যাপার শাস্ত্রী মহাশয়, হাতে ফোন নিয়েছেন, কাউকে ফোন টোন করবেন নাকি? কাকে করবেন? দীপেন শাস্ত্রী বলে, আমার চেনা জানা একজন মানুষকে করব, যে আমার কাছ থেকে প্রায়ই জ্যোতিষী সমস্ত জিনিসপত্র জানতে চায়, যেমন এই যে হেতুর অবস্থান কোথায় সেটা জানতে চাইছে। কাকলি দেবী বলে, আচ্ছা আচ্ছা, আপনি ফোন করুন, আমার সামনে ফোন করুন, কি হলো করুন। দীপেন শাস্ত্রী ভাবে, এটাই সুযোগ, আমাকে এইবারেই জানিয়ে দিতে হবে। কৌশিকীর জন্য নিজের হাতে কফি বানিয়ে নিয়ে এসেছে জ্যাস, আর বলে, বর্দি কফি না খেলে তো আপনার একদমই ভালো লাগে না, নিন কফিটা ধরুন। কৌশিকী বলে, কিন্তু তুমি কেন? স্বয়ম্ভু কোথায়? ও তো বানিয়ে নিয়ে আসতে পারতো। স্বয়ম্ভু তখন বলে, এই তো বর্দি আমি এখানে। কৌশিকী বলে, স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে রান্নাঘরে যেতে দিও না। জগদ্ধাত্রী বলে, রান্নাঘরে যেতে আমার কোনো অসুবিধা হয় না বর্দি, আর স্বয়ম্ভুর হাতে কফি আপনি পারবেন না খেতে, তাই তো আপনার জন্য ভালো কফি এনে দিলাম। এরপর দীপেন শাস্ত্রী ফোন করে কৌশিকীকে। কৌশিকী বলে, কে বলছেনটা কি? এত উটকো নাম্বার থেকে ফোন আসে না, আর বলার কথা না। দীপেন শাস্ত্রী নিজের নামটা নেয় আর বলে, আমি দীপেন শাস্ত্রী কথা বলছিলাম। আপনি আমার কাছে ডেট অফ বার্থ দিয়েছিলেন, জানতে চেয়েছিলেন আপনার ঠিক কি কি দোষ আছে। এর মধ্যে কৌশিকী জগদ্ধাত্রীকে ডাকে আর বলে, শোনো দীপেন শাস্ত্রী ফোন করেছে। এরপর দীপেন শাস্ত্রী একটা ধাঁধা বলে দেয়, যেটা বলে দেয়, এই ধাঁধাটা যদি ঠিকঠাকভাবে উত্তর বার করতে পারো তাহলেই তুমি জিতে যাবে। কাকলি দেবীর সামনেই এই কথাগুলো বলে, কিন্তু কাকলি দেবী এতটাই বোকা যে বুঝতে পারেনি। জগদ্ধাত্রী বলে, এটা একটা ধাঁধা, আর এই ধাঁধার মধ্যেই মালার গোপন পরিচয় লুকিয়ে আছে।
কিন্তু এটা আমাকে খুঁজে বার করতে হবে। কৌশিকী তখন বলে, কি বলছোটা কি জগদ্ধাত্রী? জগদ্ধাত্রী তখন বলে, হ্যাঁ, আমি কোনো কিছু ভুল বলিনি বর্দি, যা বলেছি সেটা একদম অক্ষরে অক্ষরে সত্যি। কাকুলিকে ফোন করে মালা আর বলে, মা তুমি আসবে না? আজকে আমার আশীর্বাদ বলে কথা, তুমি যদি না আসো তাহলে কি করে হবে? কাকলি দেবী বলে, আমি যাব না, কিন্তু যাদের যাদের যাওয়ার কথা তারা সবাই যাবে, তাই তোমাকে মন খারাপ করতে হবে না। এরপর মালা বলে, আমার ওপর তো তুমি কোনোদিনও কোনো দায়িত্ব পালন করনি, সেটা আমি খুব ভালো মতন জানি। মা আর মেয়ে ঝামেলা চলতে থাকে। অন্যদিকে বৈদেহী মুখার্জি বলে, বিয়ে বাড়িতে এত কাজ আর সবাই এদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে মালা নিজের মায়ের সাথে কোনো রকম কথা বলে চলে আসে আর বলে, মা সব ঠিক আছে তো? বৈদেহী মুখার্জি বলে, কি করে ঠিক থাকবে? আরে বাবা, আজ তোমাদের আশীর্বাদ, আজকে তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো। গরিমা বলে, চলো আমি তোমাকে রেডি করিয়ে দিচ্ছি। কিন্তু মালা বলে, পাগল নাকি? দুবার তোমাদের ওপর ভরসা করেছিলাম আর দুবারই তোমরা আমাকে ডুবিয়েছ, তাই এবারে আর কোনো প্রশ্নই আসছে না। এবারে যা করার আমি একা করব বা পার্লার থেকে লোক নিয়ে এসে করব। তখনই মালাকে গরিমা বলে, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, এসো একবার। কিন্তু কোনোভাবেই আর যেতে চায় না মালা। বৈদেহী মুখার্জির সাথে কথা বলতে চলে আসে উৎসব আর বলে, মাম্মি একবার শুধু তত্ত্বগুলো দেখো দেখো, তাহলে বুঝতে পারবে। এই দেখো, ছেঁড়া জুতো দিয়েছে। আর কি দিয়েছে? শিবানী যেই কোয়ালিটির শাড়িগুলো পরে সেইগুলো। আর কত নিচে নামবে মুখার্জি পরিবার, তুমি আমায় বলতে পারবে এগুলো কাউকে দেওয়া যায় তত্ত্বে? বৈদেহী মুখার্জি বলে, এই এই কে আছো? এই ঘরে এসো। কে এই কাজটা করেছো? না না, আমার জানাটা দরকার, কে এই কাজটা করেছো? তখনই জগদ্ধাত্রী বলে, কি কাজ হয়েছে মা? তখন বৈদেহী মুখার্জি বলে, দেখো, ছেঁড়া চটি, গন্ধটা তো পারফিউমের দুর্গন্ধ একেবারে। আর এইসব তুমি আমাদেরকে কি বোকা বানাচ্ছ? ভাগ্যিস উৎসব দেখলো বলে, না হলে তো জানাই যেত না কিছু। জগদ্ধাত্রী বলে, বিয়ে বাড়িতে এরকম একটু টুকটাক মজা হয়েই থাকে মা, আপনি সব ব্যাপারে না করালে কিন্তু হবে না। বৈদেহী মুখার্জির অনেক খারাপ লাগে, তবুও কিছু বলতে পারে না। আর তার মধ্যেই জগদ্ধাত্রী বলে, এবারে কিন্তু মালাকে জব্দ করতে একটা অন্য উপায় পেয়েছি। ওকে 1 মিনিটের জন্য নাচতে বলতে হবে, আর যখনই নাচবে একেবারে মোবিল ফেলে দেব, আর মোবিল তেলে পুরো কুপোকাত হয়ে যাবে। স্বয়ম্ভু তখন বলে, না না, মোবিল তো কালো কালারের, বুঝে যাবে, সাবান জল ফেললে হতো না? কিন্তু জগদ্ধাত্রী বলে, এসব না, ওই মোবিলই ফেলে দেবো, তারপর বুঝবো কত ধানে কত চাল। এদিকে মালা তো প্রচণ্ড রেগে যাচ্ছে এই তত্ত্বের এই জিনিসগুলো দেখে, আর বৈদেহী মুখার্জিও প্রচণ্ড রেগে যায়। কিন্তু জগদ্ধাত্রী ভাবে, এই বাড়িটা আমার বোনের, আমার বোন যা সিদ্ধান্ত নেবে সেটা হবে, আর এখানে মালাকে আমি কোনোভাবেই টিকতে দেব না। মালাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে যা যা দরকার আমি সবটাই করব।